এই জালেমরা যেন আর এই দেশে যারা আল্লাহর মামলার আসামি এরা যেন আমাদের এই সবুজ ভূখণ্ডে আর ঢুকতে না পারে। এই জন্য জালেমদের ছোট জালেম হোক বড় জালেম হোক যারা আছে জুলুম করেছেন এদের তালিকা করে করে মোড়ে মোড়ে টাঙিয়ে দেবেন। কোন জালেম কিয়ামতের আগে যেন এই দেশে আর ঢুকতে না পারে, দাঁড়াতে না পারে। এক কথা বলেন না কেন? যারা আল্লাহর মামলার আসামি তারা এই দেশে থাকবে কি করে? তারা থাকলে দেশে গজব নাজিল হবে। যাদের কারণে গজব নাজিল হয় এরকম মানুষকে আমরা এদেশে রাখতে চাই। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। কোরআনে কারিমে আল্লাহ দিয়েছেন কিয়ামতে যাদের পাপের বোঝা বেশি হয়ে যাবে, যাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে, এই মানুষগুলোকে তাদের মায়ের কাছে পাঠানো হবে। এখানে মা বলতে আল্লাহ কোরআনে কারিমে যেটা দিয়েছে হাবিয়া, জাহান্নামের নাম। জাহান্নাম দিলেন অথচ মায়ের নাম দিলেন, কারণ কি? তাফসিরের ভেতরে মুফাসসিরিন ইকরাম লিখেছেন পৃথিবীতে মানুষেরা মায়ের কাছে নিরাপদে থাকে বেশি। কথা বলছে না কেন? মায়ের কোলের চাইতে নিরাপদ জায়গা দুনিয়ায় আছে? আর যেহেতু ওনাদের মা গেছে, আমরা চাই এদেশে এখনো 14 জন জালেম আছে। 14%, 100 জনের 14 জন এখনো পর্যন্ত দেশে আছে। তারা দুর্বিসন্ধি চালাচ্ছে মাঝে মাঝে। আমরা চাই তারা মায়ের কাছে চলে নিরাপদে থাক। এদেশে আপনাদের আসার দরকার নেই। আগস্টের 5 তারিখের পর থেকে আজকের এই দিন পর্যন্ত আপনি একটা জরিপ দেখেন, এদেশে এখন 100 জনের 58 জন মানুষ চাচ্ছে আল্লাহর এই কোরআনের ব্যবস্থা চালু হোক। কারণ দেশের মানুষ এখন বুঝে ফেলেছে যে 53 বছরে কোরআন না থাকার কারণে বহু কিছু থেকে আমরা বঞ্চিত হয়েছি। আপনি এইটাকে এনে দেন, যত রকমের অধিকার আছে। যারা সুসুর ভয় দেখাচ্ছে না আজ মেয়েদেরকে যে এটা কায়েম হয় তোমরা কিন্তু ঘরবন্দি হয়ে যাবে, আমির জামাত ডাক্তার শফিকুর রহমান জানিয়েছে যদি ইসলাম আসে এদেশে সবচাইতে বেশি নিরাপদে থাকবে মেয়েরা। কথা বলেন না কেন? কিছু মানুষ বলছে আমরা একটু লাল পানি খাই, একটু ডাল খাই, একটু বাবা খাই, এই বিড়ি খাই, আকিস বিড়ি আর আজিজ বিড়ি, এইটা আর কি হবে? না, আপনাদের অসুবিধা। যদি ইসলাম এদেশে কায়েম হয়ে যায়, যারা একটু একটু পানি মানি খাওয়ার অভ্যাস আছে, এমন পরিবেশ তৈরি হবে আপনার পানি খেতে মনে চাইবেন। কেন? মসজিদে মানুষ প্রবেশ করে, যার বিড়ি খাওয়ার নেশা উঠেছে ও কি মসজিদের এরিয়ার ভেতরে বিড়ি খেতে পারে? কারণ কি? ওই জায়গাটা চলছে কার হুকুম মতো। এই জন্য প্রবেশ করার সময় মানুষ বলে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রহমাতি, যত রহমতের দরজা সব আল্লাহ তুমি খুলে দাও। কারণ পুরাটাই রহমত। পুরাটা কি? ওখানে আল্লাহর বিধান চলে। এই জন্য পুরা জায়গা যদি আল্লাহ রহমত বানিয়ে দিতে পারে, 56,000 বর্গ মাইলে যদি কোরআনে কারিমের 500 আয়াত আমরা কায়েম করতে পারি রাষ্ট্রীয়ভাবে, পুরা দেশটা হয়ে যাবে তখন আল্লাহর রহমতের জায়গা। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা সিরাজগঞ্জ, রায়গঞ্জ থানার অন্তর্গত চান্দাইকোনা, দেবরাজপুর, সোনারাম সকাল বাজার যুব সমাজের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি আলহাজ শরীফুল ইসলাম, প্রধান অতিথি জনাব মোহাম্মদ ভেফি আইনুল হক, প্রধান মেহমান জনাব BM আব্দুস সাত্তার, বিশেষ অতিথিবৃন্দ, অনেকগুলো মানুষের নাম দিয়েছেন। ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ এদের সম্মান মর্যাদা আরো বাড়িয়ে দেন। মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণপ্রিয় সিরাজগঞ্জবাসী, দলমত নির্বিশেষে আমরা এখানে এসেছি। হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, এই কোরআনে কারিম শুধুমাত্র মুসলমানদের জন্য না, এটা মানুষের জন্য। কাদের জন্য বলেন তো? মানুষ যারা বিবেচিত, যে মানুষ আমি, মানুষ পদবাচ্যে বিবেচিত যারা, তাদের জন্য আল্লাহ কোরআন দিয়েছে পথ দেখার জন্য। হেদায়েত পাওয়ার জন্য কিছু শর্ত আছে, এগুলো যদি পূরণ করে সে মানুষ আল্লাহর কোরআন থেকে মাস্ট বি হেদায়েত পাবে। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। যদিও এই কিতাবের ভেতরে আল্লাহ নিজে জানালেন যে সন্দেহ তো দূরের কথা, অবকাশও নেই। যে দেশে দরবেশ নামে খ্যাত আমরা দেখেছিলাম, উনি কোরআনে কারিম হাতে নিয়ে বলেছিলেন এর ভেতরে সমস্যা আছে, তবে মেজর না।
আল্লাহর এই কথাকে ওভারটেক করে এই কথা যিনি বলতে পারেন তার ঈমান থাকার কথা। তার যে ঈমান নেই, তার যে দাড়ি, এগুলো মেকি দাড়ি, এটা দেশে প্রমাণ হয়ে গেছে। নিজেকে বাঁচাতে গিয়ে দাড়ি পর্যন্ত কেটে নম হয়ে নৌকার বইটা ধরে পালাচ্ছিল। আল্লাহ এত অপমান করেছে। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। সূরা আলে ইমরানের 178 নম্বর আয়াতে এটা আছে। আল্লাহ তাআলা জানিয়েছেন, কাফেররা মনে করে, যারা অবিশ্বাসী, যে আল্লাহ আমাদেরকে ক্ষমতা, পাওয়ার, টাকা পয়সা, অর্থ সম্পদ, প্রভাব, প্রতিপত্তি যা দিয়েছে এগুলো আমাদের ভালোবেসে আমাদের কল্যাণের জন্য দিয়েছে। আল্লাহ বলেন, না, এগুলো কেন দিলাম জানো? এদের পাপের বোঝা যেন পরিপূর্ণ হয়ে যায়। কথা বলে না কেন? নয়তো বাস্তবতায় দেখেন, ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইইন। সূরা আনাম 44 নম্বর আয়াত। আল্লাহর ঘোষণা যখন মানুষ ভুলে যায়, তখন তাদের নিয়ামত আল্লাহ বাড়িয়ে দেয়। শান্তির যত দরজা, বাবের বহু বচন, আবওয়াব সব খুলে দিয়েছে। এই আয়াতটা আমি 2024 সালের 5 আগস্টের সাথে মিলিয়েছি। দেখলাম, হ্যাঁ, একেবারে খাপের খাপ মিলে যাচ্ছে। আল্লাহ পাক বলেন, যখন তারা আমার নিয়ম নীতি, আমার আদেশ কানুন ভুলে গেল, তখন আমি তাদের শান্তির যত দরজা খুলে দিলাম। আপনি তাকান, 2006 সালের এই অক্টোবর মাসের 28 তারিখে লঘি বৈঠা যিনি ঢাকায় নিয়ে যেতে বলেছিলেন, উনি যদিও এখন পালিয়েছে, ওই মহিলার কথা মতো সারা দেশ থেকে তাদের তথাকথিত নেতা কর্মীরা ঢাকার বুকে জসিম ভাইয়ের মতো মানুষকে পিটিয়ে, জীবিত মানুষকে পিটিয়ে হত্যা করে লাশের ওপরে ড্যান্স দিয়েছে। এ দৃশ্য দেখার পরে আমি মনে করেছিলাম, না, এই রকম কোন মানুষকে পৃথিবীতে আল্লাহ শান্তিতে রাখবে, এটা আমার বিশ্বাস হয় না। বাস্তবে দেখলাম 2 বছর পরে ঠিক আল্লাহ তাদেরকে এই শান্তি দিয়ে দিবে। ক্ষমতা, পাওয়ার, প্রভাব, প্রতিপত্তি, টাকা পয়সা, মারিং কাটিং যা বলেন সব আল্লাহ তাদেরকে দিয়েছে। কয় বছরের ব্যবধানে? মাত্র 2 বছর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা ফারিহু বিমা উতু, তাদেরকে এই দানকৃত ক্ষমতা, পাওয়ার, শান্তি যা বলেন সব পাওয়ার পরে যখন তারা মেতে আছে, আমার নিয়ম নীতি যখন তারা ভুলে গেছে, আখাযনাহুম বাগতাতান। আরবি গ্রামার যারা বোঝে, আখাযনা একালিফ টান আছে, এখানে কর্তা যিনি, ফাইল যিনি কাজ করবেন তিনি সরাসরি আল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি নিজে তখন তাদেরকে ধরলাম বাগতাতান, আকস্মিক ভাবে, ফাইদা হুম মুবলিসুন, ওরা দিশেহারা হয়ে গেল। এরা বাস্তবে এবার মেলাবেন 2006 সালের অক্টোবরের 28 তারিখের পরে যখন এই দৃশ্য দেখেছি। আমার যতটুকু জীবনে লেখাপড়া আছে, আমি তো কোনোদিন কোনো কিতাবে এটা পড়িনি যে মানুষ মারার পরে তার লাশের উপরে পৃথিবীতে কেউ ড্যান্স দিয়েছে। আমি তো পড়ি নাই, কোনোদিন কারো মুখে শুনিও নাই, কিন্তু ওই দিন দেখলাম। এই সিরাজগঞ্জ থেকে ওই বছরের পরে আমি একবার কুষ্টিয়ায় যাচ্ছিলাম বাসে করে, বাসের ড্রাইভারের পেছনে বসে আছি, মাঝখানে দেখলাম একটা কুকুর পড়ে মরে আছে। ড্রাইভার উপর দিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল। স্বাভাবিক ভাবে গাড়ি না গিয়ে বাম দিয়ে যখন গেছে, গাড়ি কেঁপে উঠেছে। ড্রাইভারকে বললাম, আপনি কি করলেন? ড্রাইভার আমারে বলছে, হুজুর দেখছেন না একটা কুকুর পড়ে আছে? আমার তো মরা কুকুর। আমার বলছে, মরা তাই কি? ডবল করে আমি আবার মারবো? মরা জিনিস আমার বিবেক নেই? মরা জিনিস আবার ডবল করে কি 14 বার মারলে সমস্যা কি? ড্রাইভার আমার দিকে ঘুরে বলছে, হুজুর আপনি কি আসলেই হুজুর? না, আপনি কেমন হুজুর? আপনি দেখেন যে একটা মরা কুকুর পড়ে আছে, এরপর আমি ডবল করে চাকা তুলে মেরে ফেলবো আবার? হ্যাঁ, আপনার এই কথা শোনার জন্য আমি ছিলাম। এ পৃথিবীর নিকৃষ্ট 2টা জীব, একটা শুকুর, একটা কুকুর।
এত বড় নিকৃষ্ট জীব পড়িয়ে মরিয়ে আছে, তার উপর দিয়ে আপনার বিবেকে বাধা দিচ্ছেন যে না, ডবল করে আমি মরা জিনিস আর মারবো না। অথচ এই পৃথিবীতে, এই বাংলাদেশে আমরা দেখলাম জীবিত মানুষকে হত্যা করার পরে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, তার লাশের উপরে ড্যান্স দিয়েছে, এরকম মানুষ এদেশে ছিল। ওদেরকে আপনি মানুষ বলতে পারেন? বলেন? এগুলো জানোয়ারের চাইতে খারাপ। কিন্তু আল্লাহ ঠিক 9 সালে ওদের হাতে দিয়ে দিল। মনে করলাম যা যাই হোক আর টিকবে না, 13 সালের পরে দেখলাম না, আবার আল্লাহ টিকিয়ে দিল, যেভাবেই হোক। এরপরে মনে করেছিলাম না আর টেকার কথা না, দেখলাম না ঠিক, আবার 18 সালের পরে আবার টিকে গেল, সে যেভাবেই হোক। মনে মনে করলাম না আল্লাহ মনে হয় এবার আর ছাড়বে না, তারপরও দেখছি না টিকে গেল। আল্লাহ পাক বলেন, যখন ওরা ওদের দানকৃত বস্তু পেয়ে আনন্দে আছে, তখন ঠিক আমি এমন ভাবে ধরেছি যারা দিশে হারা হয়ে গেছে, কোল কিনারা পায়নি। দেখেন তো 15.5 বছরে কত চেষ্টা করেছে বাংলাদেশের এত বড় দল বিএনপি জামাত, এত চেষ্টা করার পরে কিচ্ছু করতে পারেনি। অত ছাত্র ছাত্রী জীবনে যাদের কোনোদিন আশাও করা যায় না, খালি হাতে, আমার মনে হয় আল্লাহ পাক ঠিক ওই দিন 5 তারিখে আবাবিল পাঠিয়েছিল, তাছাড়া সম্ভব। স্যার আনামের 44 নম্বর আয়াত তো তাই বলছে, আখাযে না হোম, আমি ধরেছি বাগতাতান, আকস্মিক ভাবে, দুপুরের খাবার খাবে সে সময়ও পায়নি। ফাকতিআ দাবিরুল কওমিল্লাযিনা যালামু, জালেমদের শিকড় এদেশ থেকে কেটে দেওয়া হয়ে গেছে। কেটেছে কে জানা নেই। ফাকতিআ এটা মজহুল, এর ফাইল জানা নেই। সুতরাং যিনি কেটেছে আমরা এক বাক্যে বলতে পারি, যদিও ছাত্র ছাত্রীদের নাম বলা হচ্ছে, এদের যিনি মালিক আমাদের আল্লাহ নিজে কেটে দিয়েছেন। এদেশে জালেমদের কোনো শিকড় থাকবে না, এইটাই শেষ কথা। কারণ জালেমরা আমাদের মামলার আসামি না। যদিও অনেকে মামলা দিতে বলছেন যে মামলা দেন, মামলা দেব, মামলা তো অবশ্যই দেব, কিন্তু জালেমদের এই মামলা দিয়েই শেষ না, ওরা আল্লাহর মামলার আসামি। আপনি টের পাচ্ছেন? এটাকে আমি বানালাম না। সূরা সূরা 25 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াতে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস ইলা আখিরি আয়া। আমি যত তাফসীর পড়েছি বাংলাদেশে 42টার উপরে আয়াতের সাথে মিলিয়েছি, সব মুফাসসির আয়াতে এক বক্তব্য দিয়েছেন। আল্লাহ বলেন, আমি নিজে জালেমদের বিরুদ্ধে মামলা দেব। 850 বছর আগে পালিয়েছিল লক্ষণ সেন। পৃথিবীর এই বিশাল ইতিহাসের পরে আমি পড়ে দেখেছি ওনার নাতনি পালিয়েছে 850 বছর পর। এত বিশাল ইতিহাসে কেউ পালিয়েছে আমরা শুনিও নাই, দেখিও নাই। কথা বলে না কেন? পৃথিবীর ইতিহাস পুরো পাল্টিয়ে দিয়েছে জালেমরা। একবারে 350 এমপি পালিয়ে যায়। পৃথিবীর কোন দেশে আছে বলেন তো? দেশটা কোন অবস্থায় চলে গিয়েছিল আপনি টের পাচ্ছেন না? জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়েছিল। শয়তান আবার শুনলাম এসেছিল জোর করার জন্য, জোতা পিটা খেয়েছে। লজ্জা আছে, আবার পরের দিন বলছে যে মানুষ আমাকে জোতা মেরেছে কিন্তু আমার গায়ে লাগিয়েছে। আরে শয়তান, ওর বাবা তো ভালো ছিল, তুই এ কোন কাল পিটে? এই জালেমার মতো মানুষকেও নাম দিয়েছিল কওমি জননী। অথচ এই পৃথিবীর সবাই এখন এক বাক্যে স্বীকার করছে। শুধু এই দেশে আমি কয়েকদিন আগে সিঙ্গাপুর, মালয়েশিয়া সহ কয়েকটা দেশ থেকে আসলাম। পৃথিবীর প্রতিটি মানুষ এখন নিকৃষ্টভাবে একটা নাম গালি হিসাবে উচ্চারণ করে, সেটা হাসিনা। ইয়াজিদ যে নামটা ছিল, জুলুম করার কারণে তার নামটা গালি হয়ে গেছে। এখন যদি কোনো হিন্দু কেউ বলেন ভাই ছেলে হয়েছে 5000 টাকা দেবো, ইয়াজিদ রাখিম, নাম হইল তো গালি। কাউকে যদি আপনি রাগাতে চান কিচ্ছু বলবেন না, বলবেন ইয়াজিদের বাচ্চা, এমনি রেগে যাবে।
আমার মনে হয় যে অবস্থা আল্লাহ তৈরি করে দিয়েছে, আর কিছুদিন পরে কাউকে যদি রাগাতে চান বলবেন হাসিনা এমনি রেখে দাও। আল্লাহ পাক বলেন ওদের পাপের বোঝা যখন পরিপূর্ণ হয়ে যায়, ওয়ালাহুম আযাবুম মুহিন, তখন আমি নিকৃষ্ট আযাব দিয়ে তাদেরকে ধরি। এমন অপমানজনক আযাব আল্লাহ দিয়েছেন, এই যে কালামানিক ওর বিসি পর্যন্ত উড়ে গেছে। হ্যাঁ, ওর জীবনে সংসার করার কাজ শেষ। আমার তো যতটুকু ইতিহাস পড়া আছে, পৃথিবীতে কাউকে এত অপমান আল্লাহ করেছে আমার মনে হয় না। একটা সুপ্রিম কোর্টের বিচারপতি, এ জালেমদের সবচাইতে বড় হাতিয়ার ছিল বিচার ব্যবস্থায় এই হারামি। নামটা আর নিকৃষ্ট করে নিতে পারলাম না। আল্লাহ এত অপমান করেছে এমনি না, অমানবতার বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছিল। কোরআনের পাখি শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকেও ফাঁসি দিতে পেরে নাকি জীবনের ভালো কাজ করিস। মানুষের ভেতরে আল্লাহ এই জন্য ওর প্রতি ঘৃণা তৈরি করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এইটাই বাস্তব। পৃথিবীতে যারা আল্লাহর হুকুমের বাইরে চলে যায়, জনগণের ওপরে যখন মানুষ জুলুম করে, তখন ওই মানুষের ওপরে আল্লাহ পাক তামাম দুনিয়ায় যত সৃষ্টি আছে সবার ভেতরে ঘৃণা তৈরি করে দেয়। সুতরাং এখন যে অবস্থা হয়েছে এটা আমাদের জন্য না, তারা নিজেদের কামাই নিজে পেয়েছে। তাদের পাপের বোঝা আল্লাহ পরিপূর্ণ করে একেবারে ধরেছে, এমন ধরা ধরেছে যে জীবনে আর ধরা লাগবে না। বাংলাদেশের কোন জায়গায় ৫৬,০০০ বর্গ মাইল আমি ঘুরে বেড়াচ্ছি, কোন জায়গায় এখন এই পরিচয় দিয়ে কেউ টিকে থাকতে পারবে না যে আমি লীগ করি। বললে জনগণ পিটাবে। কথা বলুন, এই যে বললে জনগণ পিটায়, পিটাতে যায়, এটা অবস্থা করে দিয়েছে কে? আল্লাহ এই অবস্থা পুরা পাল্টিয়ে দিয়েছে। অথচ আগস্টের ৫ তারিখের আগে দৃশ্য পুরা উল্টা ছিল। কথা বলে না কেন? তাহলে এইটাকে আমরাই করেছি না আল্লাহ? ১৫০০ বছর আগে সূরা আনামের ৪৪-৪৫ নাম্বার আয়াতটা মিলিয়ে গিয়েছে। সুতরাং এই অবস্থা যিনি আমাদেরকে দিলেন, উন্মুক্ত পরিবেশ, তার দরবারে বলেন আলহামদুলিল্লাহ। আমি যে আয়াত সূরা শুরার ২৫-৪২ নাম্বার আয়াতের প্রথম অংশ বললাম যে জালেমরা আল্লাহর মামলার আসামি। হাসিনা সহ এদেশে ১৬২৮টা চেয়ারে যারা ছিল প্রত্যেকেই জালেম। এই কথা বলা লাগবে। এরা যে জালেম, কাউকে ফতোয়া দেওয়া লাগবে? সবাই একমত এই দেশে যে এরা জালেম ছিল। আমি নিজে তো দেখেছি, আমার বাড়ি থেকে ধরে নিয়ে গেল, কিচ্ছু জানি না। অথচ পরের দিন ওনারা পেপারে দিয়েছে যে ওনারা চোরহাঁস থেকে ধরেছে। ওখানে নিয়ে যাওয়ার পরে যা করেছিল, আমি বহু জায়গায় শিক্ষার জন্য বলেছি, মানুষ এত খারাপ হতে পারে, এত নিচে নামতে পারে? এই জালেম এবং এই জালেমদের দোসররা এত নিচে নেমেছিল। আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার মানুষের, মজলুম মানুষের এই বরদোয়ার কারণে, আহ শব্দের কারণে, দীর্ঘ শ্বাস ফেলার কারণে এটা সরাসরি কবুল করে নিয়েছে। কারণ ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। নবীজি বলেন, পৃথিবীর উম্মতেরা যাই করো, মজলুমের বরদোয়া থেকে বেঁচে থাকবা। কারণ তাদের এই মুখের আহ শব্দ আর আল্লাহর আরশের ভেতরে কোনো পার্থক্য নেই, একেবারে সরাসরি পৌঁছিয়ে যায়। ওরা যেহেতু তোয়াক্কা করে নাই, সরাসরি হাজারো মজলুমের আর্তনাদ পৌঁছিয়েছে আরশে, আল্লাহ পাক নিজে সরাসরি ধরিছে। এই জালেমারা যেন আর এই দেশে যারা আল্লাহর মামলার আসামি, এরা যেন আমাদের এই সবুজ ভূখণ্ডে আর ঢুকতে না পারে। এই জন্য জালেমদের, ছোট জালেম হোক বড় জালেম হোক, যারা আছে জুলুম করেছেন, এদের তালিকা করে করে মোড়ে মোড়ে টাঙিয়ে দেবেন। কোন জালেম কিয়ামতের আগে যেন এই দেশে আর ঢুকতে না পারে, দাঁড়াতে না পারে। এক কথা বলেন না কেন? যারা আল্লাহর মামলার আসামি, তারা এই দেশে থাকবে কি করে? তারা থাকলে দেশে গজব নাজিল হবে। যাদের কারণে গজব নাজিল হয়, এরকম মানুষকে আমরা এই দেশে রাখতে চাই? ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। কোরআনে কারিমে আল্লাহ দিয়েছেন, কিয়ামতে যাদের পাপের বোঝা বেশি হয়ে যাবে,
যাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে এই মানুষগুলোকে তাদের মায়ের কাছে পাঠানো হবে। এখানে মা বলতে আল্লাহ কোরআনে কারিমে যেটা দিয়েছে হাবিয়া, জাহান্নামের নাম। জাহান্নাম দিলেন অথচ মায়ের নাম দিলেন, কারণ কি? তাফসিরের ভেতরে মুফাসসিরিনে কেরাম লিখেছেন পৃথিবীতে মানুষেরা মায়ের কাছে নিরাপদে থাকে বেশি। কথা বলছে না কেন? মায়ের কোলের চাইতে নিরাপদ জায়গা দুনিয়ায় আছে? আর যেহেতু ওনাদের মা গেছে, আমরা চাই এদেশে এখনো 14 জন জালেম আছে, 14%, 100 জনের 14 জন এখনো পর্যন্ত দেশে আছে, তারা দুর্বিসন্ধি চালাচ্ছে মাঝে মাঝে। আমরা চাই তারা মায়ের কাছে চলে নিরাপদে থাক। এদেশে আপনাদের আসার দরকার নেই। দরুদ পড়ছি, সালাম পাঠাচ্ছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে, যার আদর্শ মতো চলার জন্য কোরআনে কারিমে নির্দেশ পেয়েছি বহুবার, কিন্তু 15.5 বছরে এমন একটা অবস্থা তৈরি করে দিয়েছিল, নবীর জীবনের সম্পর্কে কথা বলারও পরিবেশ আমাদের হাতে ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এখন বিশ্ব নবীকে নিয়ে আলোচনা হচ্ছে। দুঃখজনক হলেও সত্য, কয়েকদিন আগে বুয়েট বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষক আলামিন সিদ্দিক, এই লোকটা নবীর জীবনী সম্পর্কে আলোচনা করতে, যারা আলোচনা করতে চেয়েছে দেয়নি, বলে না এটা মুসলমানদের নবীর ব্যাপার, এটা এখানে দিলে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে। নবীজির চাইতে সাম্প্রদায়িক সম্প্রীতি বন্ধন ঠিক করার মতো মানুষ দুনিয়ায় আর কাউকে পাওয়া যাবে বলেন? সুতরাং এই যে কোলাঙ্গার, একে নিয়োগ দিয়েছিল ওই জালেমারা। আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো উপরে এই দেশে আর কোনো প্রতিষ্ঠান আছে সেখানে যদি নবীর জীবনী আলোচনা হতে পারে? বুয়েট কাদের টাকায় চলে? এদেশের মুসলমানদের টাকায়। যেখানে আল্লাহর নবীর আদর্শ আলোচনা করা যায় না, ওই প্রতিষ্ঠান এই দেশে দরকার নেই। কথা বলেন না কেন? সুতরাং জালেমদের সময় যেগুলো নিয়োগ হয়েছে ওইগুলো অবৈধভাবে এই মুহূর্তে বাতিল করা লাগবে। ওরা ছিল অবৈধ, ওদের নিয়োগ ছাড়া তারা অবৈধ। ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পরে আমরা দেখতে পাচ্ছি অনেককে পাল্টানো আরম্ভ করেছে, কিন্তু এ জেলা থেকে কুষ্টিয়া, কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গা না, এই বদলি আমরা চাই না। জালেমদের মোলট পাঠন চাই, কারণ ফাকুতিয়া আছে, ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, জালেমদের শিকড় কেটে দাও। কে বলছেন? আরো জোরে বলেন। আহ্বান জানাবো কোরআনের নির্দেশ মতো এদেশে যে 1628টা চেয়ার ছিল, একটা চেয়ারে কোনো জালেম যেন থাকতে না পারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের যে 9 দফা, এই বৈষম্যের শিকার হয়ে 15.5 বছর যারা চেয়ারে বসতে পারেন নাই, তাদেরকে নিয়ে এসে বসান। কথা বলেন না কেন? সংস্কার যখন আরম্ভ হয়েছে আমরা দেখতে পাচ্ছি 100 জনের প্রায় 65 জন অলরেডি পাল্টিয়ে গেছে, এখনো 35 জন আছে ওই উর্মির মতো। আমরা চাই এদেরকে শুধু ওএসটি করা না, এদেরকে বরখাস্ত করা না, জীবনের মতো ওদেরকে বাদ দেওয়া লাগবে। আর জালেমদের দোসর যদি কোনো জায়গায় একটু মাথা উঁচা করে, উকি ঝুঁকি মারে, কোরআনের পাখি জানিয়েছিল ওরা ইঁদুরের গর্ত পাবে না, ইঁদুরের গর্ত আর পাচ্ছে না। কথা বলছে না কেন? উনি বলেছিল যে তোমরা খালি নাড়া দেওয়া হবে, দিল্লি গিয়ে পড়বা, ঠিক তাই পুলিশ। ওনার আর একটা স্বপ্ন ছিল, জালেমদের নাকের উপরে এই দেশে কালেমার পতাকা পথ করে উড়বে, সেই সময় সামনে আসতেছে। কথা বলেন। আগস্টের 5 তারিখের পর থেকে আজকের এই দিন পর্যন্ত আপনি একটা জরিপ দেখেন, এদেশে এখন 100 জনের 58 জন মানুষ চাচ্ছে আল্লাহর এই কোরআনের ব্যবস্থা চালু হোক। কারণ দেশের মানুষ এখন বুঝে ফেলেছে যে 53 বছরে কোরআন না থাকার কারণে বহু কিছু থেকে আমরা বঞ্চিত হয়েছি। আপনি এইটাকে এনে দেন, যত রকমের অধিকার আছে, যারা সুসুর ভয় দেখাচ্ছে না আজ মেয়েদেরকে, যে এটা কায়েম হয় তোমরা কিন্তু ঘরবন্দি হয়ে যাবে। আমির জামাত ডাক্তার শফিকুর রহমান জানিয়েছে যদি ইসলাম আসে এদেশে সবচাইতে বেশি নিরাপদে থাকবে মেয়েরা। কথা বলেন না কেন? কিছু মানুষ বলছে আমরা একটু লাল পানি খাই, একটু ডাল খাই, একটু বাবা খাই, এই বিড়ি খাই, আকিস বিড়ি আর আজিজ বিড়ি, এইটা আর কি হবে? আপনাদের অসুবিধা। যদি ইসলাম এদেশে কায়েম হয়ে যায়, যারা একটু পানি মানি খাওয়ার অভ্যাস আছে, এমন পরিবেশ তৈরি হবে আপনার পানি খেতে মনে চাইবেন। কেন? মসজিদে মানুষ প্রবেশ করে, যার বিড়ি খাওয়ার নেশা উঠেছে, ও কি মসজিদের এরিয়ার ভেতরে বিড়ি খেতে পারে?
কারণ কি ওই জায়গাটা চলছে কার হুকুম মতো। এই জন্য প্রবেশ করার সময় মানুষ বলে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রহমাতি, যত রহমতের দরজা সব আল্লাহ তুমি খুলে দাও, কারণ পুরাটাই রহমত। পুরাটা কি? ওখানে আল্লাহর বিধান চলে, এই জন্য পুরা জায়গা যদি আল্লাহ রহমত বানিয়ে দিতে পারে, ৫৬,০০০ বর্গ মাইলে যদি কোরআনে কারিমের ৫০০ আয়াত আমরা কায়েম করতে পারি রাষ্ট্রীয়ভাবে, পুরা দেশটা হয়ে যাবে তখন আল্লাহর রহমতের জায়গা। এখানে বাস করলে তখন আপনার আর এই আকিস বিড়ি বলেন আজিজ বিড়ি বলেন খেতে মনে চাইবে না। আমরা এরকম পরিবেশ চাই না। মারা যাওয়ার সময় আপনি জান্নাতি হয়ে মারা যেতে পারবেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের দায়িত্ব পালন করে বাড়িতে প্রবেশ করলেন। হঠাৎ দেখলেন বারান্দার উপরে একটা কাটা লাশ পড়ে আছে, টুকরা টুকরা করা। তিনি বললেন, আমি দেশ চালাই কোরআন দিয়ে, আর আমার এই দেশে আমার ঘরের বারান্দায় 12 টুকরা মাসুম একটা বাচ্চাকে কেটে কেটে কে এইভাবে রেখে গেল, এত সাহসকার। তদন্ত কমিটি গঠন করলেন। 3 দিন পার হয়ে গেল, কোনো খবর নেই। তার খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ হয়ে গেছে, কারণ এদেশে কোরআন চলা অবস্থায় বিনা কারণে বিচার বহির্ভূত একটা হত্যাকাণ্ড ঘটে গেল, আমি বিচার করতে পারলাম না। আমরা তো এরকম শাসক চাই। অথচ 1880 জনের উপরে মারা যাওয়ার পর ওই জালেমানাকে ষড়যন্ত্র করছিল যে সব মেরে ফেলো, তারপরও আমি চেয়ার ছাড়বো না। কি মানুষ! একজন মারা গেছে তাই তার ঘুম বন্ধ হয়ে গেছে, খাওয়া দাওয়া বন্ধ। সেও মুসলমানদের দায়িত্বে ছিল, ইনিও মুসলমানদের দায়িত্বে ছিল। একজন দুইজন মারা গেলেই তো আপনার সব বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল। এত মানুষ হত্যা করার পরও আপনার হত্যার নেশা মেটে না। ওনার কাছে যে ছিল তারাই বলেছে, এই যে আমার ফাঁসি চাই, এই বইটা একটু পড়ে দেখেন, বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান রিন্টু সাহেব লিখেছে। ঘনিষ্ঠ মানুষ ওনাদের, আমি পড়াটা পড়ে দেখেছি, এই বইটা উনি নিজে লিখেছে। এই পৃথিবীতে আমি এই মেয়েটার কাছে থেকে দেখেছি এর সব চাইতে বড় নেশা রক্তের নেশা। রক্ত দেখলে ওর আনন্দ লাগে। এই জন্য তো এত আবু সাইদ এত মুগ্ধ। এই বাংলাদেশ থেকে বিদায় নেওয়ার পরে ওর মনের ভেতরে একটু নড়াচড়া করেনি। আরো সেনাবাহিনী প্রধানকে পুলিশ প্রধানকে বলেছে সব মারো। এটা যে প্রমাণ হয়ে গেছে তার ভিডিও ক্লিপ পাননি। পৃথিবীর নিকৃষ্ট স্বরাষ্ট্রমন্ত্রীর তালিকায় যার নাম ওই কামাল, ওই লোকটাকে পুলিশের প্রধান, সিআইডিরা, কনস্টেবলরা দেখাচ্ছে যে স্যার একটা মারি শুধু একটা মরে আর একটা পালাই না। সাক্ষী প্রমাণ কিসের সাক্ষী? আমাকে যদি বিনা সাক্ষীতে বিনা কারণে 3 বছর রাখতে পারেন, আর এরা এখন যাচ্ছে আর 2-1 দিন পরে জামিন পেয়ে যাচ্ছে। আমরা চাই জালেমদের কোনো জামিন নেই। কিসের জামিন? ওদের সব প্রমাণ আছে পৃথিবীতে। শাপলা চত্বরে হত্যার এই ক্লিপগুলো নেই? এই কথা বলেন না কেন? আজকে সাংবাদিক মাহমুদুর রহমান কুষ্টিয়ায় গেছে। 6 বছর আগে ওনার উপরে যে হামলা হয়েছিল, যার নেতৃত্বে আমাদের কুষ্টিয়ার যিনি দায়িত্বে ছিলেন ওই সময়, হানিফা, এই লোকটা সহ যিনি প্রধান আসামি যাকে করা হয়েছে, ওই যে পালিয়েছে ওনাদের মা, 100 কত জনের নামে দিয়ে মামলা দিয়েছে, হত্যা মামলা। আমরা চাই এই মামলাটারও বিচার খুব তাড়াতাড়ি হোক। যে যেখান থেকে পারেন জালেমদের নামে হামলা মামলা দিয়ে জর্জরিত করে দেন, কারণ ওরা এমনি আল্লাহর মামলার আসামি। বলেন তো, যিনি বিচার করবেন, যিনি রায় দেবেন, তিনি যদি মামলা দায়ের করে তো ওর বাঁচার আর কোন পথ আছে? সুতরাং ওরা ধরা খাবে। জালেমদের দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। ওরা যখন জাহান্নামে যাবে এটা প্রমাণ হয়ে গেছে। জালেমরা যাবে জাহান্নামে, আর কোনো ফতোয়া লাগবে না। আল্লাহ বলেন, হে নবী, আপনি কি মনে করেন যে আমি জালেমদের সম্পর্কে কোনো খবর রাখি না? সবচাইতে বেশি খেয়াল রাখে আমি জালেমদের প্রতি। খালি ওদের একটু ছাড় দেই, দেখি কত দূর যায়। যখন একটু বেড়ে যায় তখন ওদের পাপ পরিপূর্ণ করে দেয় আমি ধরার জন্য। আমার মনে হচ্ছে কোরআনের আয়াত 1500 বছর আগে নাজিল হলে ওই বাংলাদেশ দেখে দেখে এগুলো নাজিল হচ্ছে। 3 দিনের মাথায় এক মহিলা যুবতী তার বাবাকে নিয়ে এসে বলে, খলিফা, ওই যে লাশের কারণে আপনার ঘুম আসে না, ওই লাশটা আমার ছেলে।
আমি নিজে ওকে টুকরা টুকরা করেছি। হযরত ওমর বলে, মহিলা কি বলো, মাথা ঠিক আছে? বলে হ্যাঁ ঠিক আছে। কেন করলে কাজ? বলে আমার বাবা, আমি সহ একটা পাহাড়ি এলাকায় থাকতাম, ওখানে কিছু মানুষ 4-5 জন হবে, এরা শিকার করতে গিয়েছিল এলাকায়। আমার রূপ সৌন্দর্য দেখার পরে এই মানুষগুলো আমার বাবাকে বেঁধে রেখে আমার সম্ভ্রম নষ্ট করে ফেলেছে। আমি গর্ভবতী হয়ে যাই, শেষ পর্যন্ত এই সন্তানটা দুনিয়ায় আসে। হযরত ওমর বললেন, তাহলে মারলে কেন? মেয়েটি জবাব দিচ্ছে, খলিফা আমি কোরআনে কারিমের হাফেজা, কোরআন আমার মাতৃভাষায়, যেন আমি কোরআন বুঝি। কোরআনে আমি নিজে পড়েছি, উতুল্লিম বাদা যালিকা জানিম। পৃথিবীতে ডাইরেক্ট যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবে, হে নবী আপনি দেখবেন তাদের জন্ম ঠিক নেই। জানিম শব্দের শাব্দিক অর্থ যার সন্তান। জানিম মানে বলেন বলেন, যে জালেমরা বিদায় নিয়েছে, এখনো অনেকে জালেমদের দোসর আছে, এবং কি মুনাফিক বাংলাদেশে আছে। এরা বাংলার বিভিন্ন প্রান্তে এখন দেখছি কোরআন বাধা দেওয়ার চেষ্টায় আছে। কয়েকদিন আগে কুষ্টিয়ায় এক নামে চেয়ারম্যান সাবেক, এই শয়তান বাধা দিয়েছে। কোরআন যারা বাধা দেবে, এটা তো আমার মুখ দিয়ে শুধু অ্যাডভার্টাইজ হচ্ছে, কথাটা আসলে কার বলেন তো? সুতরাং কোরআন যারা বাধা দেবে প্রসার করতে বুঝবেন ওদের জন্মের ঠিক নেই। এটাকে আমি বানিয়েছি, এটা প্রমাণ হয়ে গেছে। আয়াতের তাফসীর করেন আপনি, হাক্কানি নবীজি কোরআন প্রচার করতে গিয়ে বাধা দিয়েছিল এক লোক, ওয়ালিদ ইবনে মুগীরা। নবীজি বললেন তো জন্ম ঠিক নেই। বলে কি বললেন? বলে হ্যাঁ ঠিক বলেছি, মায়ের কাছে জিজ্ঞাসা করো। মায়ের কাছে গিয়ে বলছে, মা আমার বাবাকে। তোর বাবা তো তোর বাবা। বলে না, ও বাবা আমি মানি না, আমার আসল বাবাকে। মা বলছে, ছেলেরে তোর মাথা খারাপ হয়ে গেল নাকি? এতদিন তো কিছুই বললি না, হঠাৎ কি হয়েছে? বলে মোহাম্মদ আমাকে বলেছে আমার নাকি জন্মের ঠিক নেই। মা বলছে, সন্তান কেন তার পেছনে লাগিস? ওই ছেলে যা বলে ঠিকই হয়, আসলে তো জন্মের ঠিক নেই। তোর বাবা ছিল ওই সময় ব্যবসায়, বাড়ির রাখাল দিয়ে তোর জন্ম। এটা তো প্রমাণ হয়ে গেছে। কোরআন প্রচারে যারা বাধা দেবে, এরা এই পৃথিবীতে জারজদের 13টা কর্মসূচি থাকে দুনিয়ায়, 13টা কাজ বেশি করে ওরা। এই আয়াতের পরবর্তীতে আপনি দেখবেন 26 নম্বর আয়াত পর্যন্ত। আপনারা সময় পেলেন, এমন সময় তুললেন, এখন তো তাফসীর করতে গেলে সময় লাগবে। এখন তো সামনে আবার আজান, নাকি 3:30 বাজে? আমার এই ঘড়ি নষ্ট নাকি? 3:30 বাজে না? আসরের নামাজ তো ফরজ, কি করা যায় বলেন তো? নামাজের সময় চলে যাচ্ছে, নামাজ পড়ে আবার শুরু করেন, হয় এভাবে না? এটা আর 5 মিনিট আছে নামাজের সময় চলে গেলে আবার তো গোনা হবে। আপনারা আগে নামাজ পড়ে নেবেন। এত দেরি করে তুললেন কেন? আমি এসেছি সেই 12:30টার সময়, এত দেরি হয়ে গেল। আপনারা তৃতীয় বক্তা আরো আগে তুলে দিয়ে শেষ করতে পারতেন। এত কথা বলা লাগে আমার জন্য? আপনারা যেহেতু আসেন বলেন, তো আমার একটু সময় দেবেন না? 1-1.5 ঘন্টা সময় না দিলে আমি কি কথা শেষ করব? তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন, তাফসীর করতে হলে তো সময় লাগে না? কিভাবে কি বোঝাবো বলেন? হচ্ছে না। আমরা সূরা হুদ থেকে 36 নাম্বার 37 নাম্বার, এই যে নৌকায় যাদেরকে তুলেছিল, কোরআনে কারিমে আল্লাহ 1000 বছর আগে এই তথ্যগুলো দিয়েছে। বাংলাদেশের সাথে আমি মিলিয়ে দিতাম যে নৌকায় কাদের তোলার দরকার ছিল আর তুলেছেন কাদের। আজকে মনে হয় আর হবে না এভাবে। আপনারা মাহফিল নিলে রাতের বেলা মাহফিল নিন, রাতে না ছাড়া এই দিনের বেলা গ্যাঞ্জাম হয়, সময়ও পাওয়া যায় না। আর 14টা করে বক্তা রেখেছেন, এইভাবে হয় না। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা তো বড় আশা নিয়ে এসেছিল, এরা বসেও ছিল, কিন্তু ফরজ নামাজ আমাদের সামনে, এই জন্য আমরা শেষ করে দিলাম। অসমাপ্ত আলোচনা, আল্লাহ আগামীতে এমন একটা পরিবেশ দাও তোমার কোরআন থেকে মন খুলে, স্থান কাল পাত্র ভেদে বাস্তবতার নিরিখে যেন কথা বলতে পারি, সেই তৌফিক দাও। মাহফিলের আয়োজন যারাই করেছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করো।
কোরআন প্রসার হবে এই নিয়ত যাদের, রব্বুল আলামিন মেহেরবানি করে তাদের ওমরের মতো বানিয়ে দাও। আগামীতে এই অনুষ্ঠানটা কোরআনের প্রচারে আরো বিশাল করে কবুল করো। যত মানুষ এলাকায় মাটির নিচে আছে মানুষগুলোকে তুমি কোরআনের ইজ্জতে ক্ষমা করে দাও। রব্বুল আলামিন বড় আশা নিয়ে এরা এসেছে, একটারও যেন জীবনের অপরাধ না থাকে, সব মাফ করে বাড়ি নিয়ে যাও। সারাটা জীবন আমরা অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি। আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য যে ঈমান আমল লাগে আল্লাহ ভিক্ষা দাও আমাদের। 3টা বছর জালেমের জিন্দানখানায় থেকে আমার শরীরে বহু রোগ বাসা বেঁধেছে। আল্লাহ মুক্ত জীবনে যখন ফিরিয়েই দিয়েছো আল্লাহ আমার শরীরটা ফিরিয়ে দাও, আমার কণ্ঠটা তুমি মেহেরবানি করে ভিক্ষা